বাসায় বসে যদি দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া বানানো যায় তাহলে আর কি লাগে বলেন তো। এরকম রসালো বুন্দিয়া রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তাহলে চলেন বুন্দিয়া বানানো শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। এগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে করে এটার মধ্যে কোনো কিছু না থাকে। এই যে দেখেন এই ময়লাগুলো বের হয়েছে। এখন আমি এতে নর্মাল পানি একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে গুলে নিব। এটাকে এমন একটা ঘনত্বে রাখতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি ভারী না হয়। এই যে দেখেন ব্যাটারটা ঠিক এরকম হবে। যখন ব্যাটারটা এরকম উপর থেকে ছেড়ে দিলে একবারে গলে যাবে না, তখন বুঝে যাবেন হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত হাতার সাহায্যে হাতার উপরে এই মিশ্রণটুকু দিয়ে দিব, আর এই যে একটা একটা করে পড়ে পড়ে বুন্দিয়াগুলো ভাজি হয়ে যাচ্ছে। বুন্দিয়া আমার অনেক ভালো লাগে খেতে, কিন্তু কখনো বুঝিনি যে এত সহজে এত কম সময়ের মধ্যে বাসায় এত সুন্দর পারফেক্ট বুন্দিয়া বানানো যাবে। খেতে অনেক ভালো লাগতো, দোকান থেকে নিয়ে এসে খেতাম, কিন্তু আমার কেন জানি মনে হলো যে বাসায় আমার একবার ট্রাই করা উচিত, যেহেতু পছন্দের একটা জিনিস। তো ট্রাই করতেছিলাম আর প্রথমবারেই এতটা পারফেক্ট হয়ে গেছে কি বলবো। দেখেন কত সুন্দর এক একটা থেকে সব মানে একদম শেপগুলো অনেক সুন্দর গোল গোল হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি নিয়েছি, এতে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে এটাকে আমি এখন চুলার উপর উঠাই দিলাম। আর পানিটাকে বেশিক্ষণ জাল করব না, শিরাটাকে জাস্ট ভালোভাবে উতলে আসলে এটাকে বন্ধ করে দিব। আর হ্যাঁ, অবশ্যই যখন শিরাটা গরম থাকবে তখনই কিন্তু বুন্দিয়াগুলোকে দিয়ে দিতে হবে, নয়তোবা ভালোভাবে এর ভিতরে যে রসটা রয়েছে এটা প্রবেশ করবে না। ঢেলে দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছিলাম যাতে করে রসগুলো সব কিছুর মধ্যেই প্রবেশ করে। আর এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আমার মেয়েও তো বুন্দিয়া খেতে অনেক ভালোবাসে, ও তো আবার ভাতের সঙ্গেও বুন্দিয়া খায়, এরকম একটা অবস্থা। যাই হোক, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, দোকানের চাইতেও অনেক বেশি হয়। আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, রস ভিতরে ঢুকে একদম টুপটুপে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার বুন্দিয়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।